আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিহু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে মাদ্রাসা শিক্ষা ধারার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রদত্ত অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহ। এটা তোমাদের মাদ্রাসা শিক্ষা দাখিল শাখার ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। শ্রেণী ইবতেদায়ী প্রথম, বিষয় কোরআন মাজিদ ও তাজবিদ। অ্যাসাইনমেন্ট ক্রমিক নম্বর হচ্ছে যে চতুর্থ অ্যাসাইনমেন্ট। অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম: তৃতীয় অধ্যায় তাজবিদ, প্রথম পাঠ মাখরাজ। মাখরাজ অর্থ কি? মাখরাজ কয়টি? প্রথম মাখরাজ লেখো, প্রথম মাখরাজটি লেখো। ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণী ইবতেদায়ী প্রথম শ্রেণী আরবি, চতুর্থ অ্যাসাইনমেন্ট। 1700 পাঠ পর্যন্ত দেখে, আলিফ থেকে ইয়ে পর্যন্ত দেখে দেখে একবার লেখো। ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ, চতুর্থ অ্যাসাইনমেন্ট। তৃতীয় অধ্যায় তাজবিদ, প্রথম পাঠ হরফ সমূহের মাখরাজ। মাখরাজ কয়টি? 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর মাখরাজ লিখো। আরবি ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণী বিষয় আরবি, চতুর্থ অ্যাসাইনমেন্ট। 1600 পাঠ ট্রাফিক সিগন্যাল কোন রঙের বাতি জ্বললে কি করতে হবে আরবিতে লেখো। ইবতেদায়ী তৃতীয় শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ, চতুর্থ অ্যাসাইনমেন্ট। দ্বিতীয় অধ্যায় হিফজ ও লেখা। সপ্তম পাঠ সূরাতুন নাসর। সূরাতুন নাসর হরকত সহ লিখো। ইবতেদায়ী তৃতীয় শ্রেণী আরবি, চতুর্থ অ্যাসাইনমেন্ট। পঞ্চদশ পাঠ তোমার জন্মভূমি সম্পর্কে আরবিতে 5টি বাক্য লেখো। ইবতেদায়ী চতুর্থ শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ, চতুর্থ অ্যাসাইনমেন্ট। তৃতীয় অধ্যায় তাজবিদ, সপ্তম পাঠ র হরফের পোর ও বারিক। র হরফের পোর পড়ার স্থানগুলো উচ্চারণ সহ লিখো। ইবতেদায়ী চতুর্থ শ্রেণী আরবি, চতুর্থ অ্যাসাইনমেন্ট। 1400 পাঠ ঈদুল আধা কোন দিন? ওই দিন তোমার বাবা মা কি করেন? এই সম্পর্কে লিখতে হবে। ইবতেদায়ী পঞ্চম শ্রেণী আকাইদ ও ফিকা, তৃতীয় অ্যাসাইনমেন্ট। পঞ্চম অধ্যায় আখলাক ও দোয়া। পাঠ্য বই ও লিখিত হাদিসের আলোকে বড়দের প্রতি সম্মান ও ছোটদের প্রতি স্নেহের গুরুত্ব ব্যাখ্যা করো। ইবতেদায়ী পঞ্চম শ্রেণী আরবি তৃতীয় অ্যাসাইনমেন্ট। নিচের বাক্য রচনা করো, শব্দগুলো দ্বারা বাক্য রচনা করো। দাখিল ষষ্ঠ শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ, তৃতীয় অ্যাসাইনমেন্ট। চতুর্থ অধ্যায় তাজবিদ শিক্ষা। তৃতীয় পাঠ নুন সাকিন ও তানবিনের বিধান। মাঝের তাজবিদের কোন বিধান প্রযোজ্য? পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। দাখিল ষষ্ঠ শ্রেণী আকাইদ ও ফিকা, তৃতীয় অ্যাসাইনমেন্ট। দ্বিতীয় অধ্যায় নৈতিক অবক্ষয়ের কারণ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম। মিথ্যা, অহংকার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, মেয়ে পিতামাতাকে কষ্ট দেওয়া, গালি দেওয়া। মিথ্যা ও অহংকার নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ, তা তোমার নিজের ভাষায় ফুটিয়ে তোলো। দাখিল সপ্তম শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ, তৃতীয় অ্যাসাইনমেন্ট। চতুর্থ অধ্যায় তাজবিদ শিক্ষা। তৃতীয় পাঠ হায়ে জমির পড়ার নিয়ম। দাখিল সপ্তম আকাইদ ফিকা, তৃতীয় অ্যাসাইনমেন্ট। তৃতীয় অধ্যায় দোয়া ও মোনাজাত। ফয়সাল তার বন্ধুকে বলল, আমরা আল্লাহর বান্দা, তিনি আমাদের সবকিছু দেখেন ও বুঝেন, তার নিকট দোয়া করার প্রয়োজন কি? ফয়সালের এই উক্তিটি তোমার পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করো। দাখিল অষ্টম শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ, তৃতীয় অ্যাসাইনমেন্ট। চতুর্থ অধ্যায় তাজবিদ শিক্ষা। আরবি হরফের সিফাতের বিবরণ। প্রথম 5টির বিবরণ দাও। সিফাত, প্রথম 5টির বিবরণ দাও। আকাইদ ফিকা, তৃতীয় অ্যাসাইনমেন্ট। তৃতীয় ভাগ আল আখলাক। প্রথম অধ্যায় আখলাকে হাসানা। প্রথম পাঠ আখলাক পরিচিতি ও সর্বোত্তম আখলাক। ছোটদেরকে স্নেহ, বড়দেরকে সম্মান করা প্রসঙ্গে ইসলামী বিধান।
দাখিল নবম শ্রেণী সাধারণ মুজাব্বিদ হাদিস শরীফ। তৃতীয় অ্যাসাইনমেন্ট 13 অধ্যায় মাতা পিতার প্রতি সদ্ব্যবহার ও আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা অধ্যায়। হাদিস নং 204 থেকে 208। হাদিসের আলোকে পিতামাতার প্রতি তোমার করণীয় উল্লেখ করো। আরবি দ্বিতীয় পত্র দ্বিতীয় অ্যাসাইনমেন্ট 3য় অধ্যায়। আরবিতে অনুবাদ করো। পিতামাতার সম্মান করা আবশ্যক। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। অত্যাচারিত বর্ণনা ব্যর্থ। বইয়ের পাতাসমূহ সাদা, কাকের রং কালো, কানের লতি নরম, রোগের গ্রস্ত সুস্বাদু, গরুর দুধ শক্তিবর্ধক, ঘতে ঘাটির চাঁদ সূর্যের তাপ কঠিন, চামড়া জুতা ভালো, নদীর পানি বলতে আল্লাহর শাস্তি কঠিন। এই বাক্যগুলোর আরবিতে রূপান্তর করতে হবে। দাখিল নবম সাধারণ ইসলামের ইতিহাস দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তৃতীয় অধ্যায় খোলাফায়ে রাশেদিন। প্রথম পরিচ্ছেদ খলিফার পরিচয়, যোগ্যতা ও নির্বাচন। ইসলামের রাষ্ট্রপ্রধান, নির্বাচন ও গণতন্ত্র। দাখিল নবম শ্রেণী মুজাব্বিদ তাজবিদ ও নশর নজম দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। মাখরাজের বর্ণনা, হরফের সিফাতের বর্ণনা, কয়েকটি জরুরি ফায়দা। সহজভাবে সিফাত মুহাসানায়ে মুআল্লিয়ার বিবরণ। নিম্নলিখিত হরফগুলোর মাখরাজ ও সিফাত বর্ণনা করো। দাখিল নবম বিজ্ঞান আকাইদ ফিকা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। দ্বিতীয় ভাগ আল ফিকা দ্বিতীয় অধ্যায়। আল-ফিকা কুদুরি কিতাবুস সালাত নামাজ অধ্যায়। জামাতে জামাতে সালাত আদায় বিধান ও সুফল। আরবি দ্বিতীয় পত্র দ্বিতীয় অ্যাসাইনমেন্ট 3য় অধ্যায় থেকে 193 থেকে 202 পৃষ্ঠা। আরবিতে অনুবাদ করা। পিতামাতার সম্মান করা আবশ্যক। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। অত্যাচারিতের ঘাটতি দিছে আবার দিস। শ্রেণী ষষ্ঠ। নির্ধারিত কাজ 2 ব্যাকরণ, বাংলা ভাষা ও বাংলা ভাষার বিরাম চিহ্ন। নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে দেওয়া চলিত রীতিতে লেখা। একটা অনুচ্ছেদ দেওয়া আছে। এই অনুচ্ছেদ মধ্যে যথাস্থানে বিরাম চিহ্ন এবং চলিত ভাষায় লেখার জন্য বলা হয়েছে। শ্রেণী ষষ্ঠ নির্ধারিত ও বিষয় গণিত। গণিতের 1, 2, 3 তিনটি সৃজনশীল প্রশ্ন দিয়েছে। চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়। শ্রেণী সপ্তম নির্ধারিত কাজ 2 নির্মিত অংশ আবেদনপত্র চিঠি। চিঠি একটা দিয়েছে। মনে করো তুমি মাহিন মোহনা তোমার খেলার সাথী সাজিদ সাজাদে করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বদন হাফিজ নাফিসাকে একটি চিঠি লিখো। শ্রেণী সপ্তম বিষয় গণিত। গণিতের পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, একাদশ অধ্যায়। সৃজনশীল প্রশ্ন 1, 2, সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 16। শ্রেণী অষ্টম বিষয় বাংলা। নির্ধারিত কাজ 2 এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। বাড়ির কাজ নমুনা প্রশ্ন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লেখা। শ্রেণী অষ্টম বিষয় গণিত। অধ্যায় ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, অষ্টম অধ্যায়, দশম অধ্যায়। সৃজনশীল প্রশ্ন 1 সংক্ষিপ্ত ক 1, 2, 3, 4। সংক্ষিপ্ত খ 1, 2, 3, 4, 5, 6, 7। সৃজনশীল প্রশ্ন 3 1 ক খ গ। শ্রেণী নবম বিষয় গণিত। অধ্যায় সপ্তম অধ্যায়, চতুর্থ অধ্যায়, নবম অধ্যায়। সংক্ষিপ্ত প্রশ্ন 1 নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। সৃজনশীল প্রশ্ন 1 ক খ গ গ। এইখানেও সংক্ষিপ্ত প্রশ্ন 1 1 থেকে 5টা দেওয়া আছে। আর সৃজনশীল প্রশ্ন 1, সংক্ষিপ্ত প্রশ্ন 2, সৃজনশীল প্রশ্ন 2, সংক্ষিপ্ত প্রশ্ন 3। শ্রেণী নবম বিষয় পদার্থবিজ্ঞান। নির্ধারিত কাজ 3 বস্তুর উপর তাপের প্রভাব। প্রশ্ন দেওয়া আছে 3 নাম্বার। একটা সৃজনশীল দেওয়া আছে, সেটার আবার প্রশ্ন দেওয়া আছে। এই হচ্ছে তোমাদের
ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দাখিল শ্রেণীর। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পারছো এবং সেই অনুযায়ী লেখা লিখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।